আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আছি ঢাকার পুরান ঢাকার আহসান মঞ্জিলে। রাজাদের যে রাজপ্রাসাদ বা রাজাদের যে বাড়ি, তাদের যে রাজকীয় জীবনযাত্রা, এটা কিন্তু একটা জাদুঘরের মতো। সব কিছুই এটার মধ্যে সব কিছু মানে করা আছে, জাদুঘরের মতো সব কিছু আপনার নিদর্শনগুলি এখানে রাখা আছে। দর্শক, এটা হচ্ছে সেই সময়কার হসপিটাল। এইটা হচ্ছে আপনার আমরা যে বেডে করে এখন রুগী নেই, এটা হচ্ছে বাচ্চাদের যেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যেখানে রাখে। এগুলি কিন্তু দাঁতের ডাক্তাররা বা অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন যে ছুরির যন্ত্রাংশ যেগুলি ব্যবহার করা হইতো, এগুলি কিন্তু এই যন্ত্রগুলি দিয়ে আগের সময়কার অপারেশন করা হইতো। এখানে আসলে আপনারা এই যন্ত্রগুলির নাম বা ডিটেলস বিবরণী এইসব জায়গায় সব লেখা আছে। এটা কিন্তু তাদের ডাইনিং স্পেস, অনেক বড়। আর উপরের ফ্যানগুলি দেখেন, আমি বাপের জন্মে এই ধরনের ফ্যান দেখি নাই, কেমন বড় একটা ইয়া। আর এখানে অনেকগুলি মানুষ মনে হয় একসাথে খাবার খাইতো। এগুলি আপনার হাতির দাঁত বা ঘোড়ার এই সুরমুর দিয়ে বিভিন্ন আপনার যন্ত্রপাতি বানানো ছিল। চিরুনি, তারপরে কেচি টাইপের অনেক কিছু। তারপরে এখানে রোকেয়া খালাম্মায়, তারপরে নজরুল ভাই, রবীন্দ্রনাথ কাকু, এগুলো সবার ছবি কিন্তু আছে এটার মধ্যে। এটা কিন্তু আগের যুগের প্রিন্টার বা টাইপ রাইটার, এটাতে টাইপ করে আপনার কোনো কিছু লিখতো তখনকার রাজারা। দর্শক, এটা টাস খেলার রুম। এখানে সবাই টাস খেলতে একসাথে। এই কিন্তু আমাদের নজরুল কাকা, এই হচ্ছে রোকেয়া আফা, আর হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ভাইয়েরও ছবি আছে আমরা দেখলাম। এখানে গোল যেটা আছে এটা পানির পাত্র, আর এটা হচ্ছে ফিল্টার টাইপের আর কি, ওই মানে কল টাইপের পানি পড়ে, এরকম কিছু একটা। এগুলি কিন্তু ওই সময়কার ব্যবহৃত বৈদ্যুতিক, যেগুলি দিয়ে আলো জ্বালাইতো। এখানে হেরিকান টাইপের ছিল, তারপরে আপনার লাইট টাইপের কেমন জানি ছিল অনেক আগে, যেগুলি কেরোসিনে চলতো আর কি। বৈদ্যুতিক হিটার, তারপর বৈদ্যুতিক মানে সব আর কি, এই ধরনের কিছু ছিল যেগুলি আসলে আমি এগুলির সাথে পরিচিত না। এই লাম্বাগুলো হচ্ছে আপনার ব্যাটারি বলছে, ব্যাটারি টাইপের আর কি কিছু একটা। এখানে লেখা আছে সব ডিটেলসে। তারপরে এখানের মধ্যে একটা, এই যে এটা সম্ভবত বৈদ্যুতিক হিটার, আর ওটা হচ্ছে বৈদ্যুতিক কেটলি। হ্যাঁ, এই আর কি। আর এই পাশে হচ্ছে লাইট, এই যে লাইটের যেই মানে এই পাশে ফ্যানও আছে। এগুলি লাইটের, এই বিভিন্ন লাইটের যে এখানে লেখছে লাইটের মাথাগুলি আর কি, এটির মধ্যে মনে হয় ভাল্ব ছিল, এই ধরনের কিছু একটা দেখলাম। আর এগুলি হচ্ছে ফ্যান। এই ফ্যানগুলি নাকি কেরোসিনে চলতো। কিছু আছে বৈদ্যুতিক ফ্যান, আবার কিছু আছে কেরোসিন ফ্যান। কারণ ওই সময় কি বিদ্যুৎ ছিল কিনা, ওই যে ওইটাও একটা ফ্যান। এগুলি সবগুলি ফ্যানের সাইজ দেখে তো আমি
দর্শক এটা মূলত নাচ গানের জায়গা। এখানে ছবিতে যতটুকু বুঝি আগের দিনে রাজারা মনে হয় রমণীরা নিয়ে এখানে ডিস্কো ডিস্কো ডান্স টান্স করতো আর কি। আর এটা কিন্তু এই ওক্কা, এই এখানে পাইপ আছে বিশাল বড় একটা, ওই চেয়ারে বসে মনে হয় পাইপের নলটা ধরিয়া করে একটা টান মারতো, সেই স্বাদ। এই ওক্কাটা কিন্তু এখানে রাখছে। আর এই 3টা চেয়ার, এটা বিলিয়ার্ড খেলার একটা জায়গা। এনে চ্যাংচুং করতো, চ্যাংচুং চ্যাং চিং পালিং এসব করতো আর কি। তবে একটা জিনিস বুঝছি, এরা প্রচুর হরিণের পিছন মারতো, হরিণগুলির খাইয়া মাথাগুলি সব এনে ঝুলে রাখছে, প্রচুর হরিণ খাইতো। দর্শক এগুলি হচ্ছে লকার, মানে তালা যেগুলি ছিল রাজাদের ধন সম্পদ যেগুলি রাখার, এগুলিতে রাখতে। এগুলি এত হেভি, একটা দরজা এত হেভি যেটা আপনি নাড়াইতে পারবেন না, মানে সিকিউরিটি। আর এগুলি তালাগুলি লকগুলি আমি জীবনে দেখিনি এই ধরনের লক, প্লাস অনেক হেভি, এত বছর হয়ে গেছে তারপর স্টিল এটা একটা লক, জাস্ট দরজাগুলি এত হেভি যে আপনি এটা লড়াইতে পারবেন না। আর এটা হচ্ছে আসান মঞ্জিলের এই যে বেসটা, যেটা আর কি মেইন ভবনটা, এটা এরকম ছিল, ওরকম থেকে এরকম হলো কেউ কেউ। এখানে এই ভবন সংরক্ষণের আগে এবং সংরক্ষণ করার পরে কিছু ছবি আছে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আগে কেমন দেখা যেত, এখন কেমন দেখা যায়। দর্শক এটা কিন্তু পিলার, যে এই পিলারগুলি ব্রিটিশরা মাটির নিচে গাইরা রাখতো, ওই যে আপনার বিদ্যুৎ চমকাইলে বা ঠাড়া পড়লে যেটা থেকে আমাদের সেভ করতো ওই পিলারগুলি। আর এটা হচ্ছে কি জানি একটা চ্যাংচুং চুলাটাই মনে হয়, এটা বাতিমতি কি জানি, আমি এগুলো বুঝি না। দর্শক এটা রাজার 14 গোষ্ঠী, মানে রাজার পরিবার আর কি। এখানে আপনার রাজা চাচা খুড়া বাপ ভাই সব একদম আত্মীয় স্বজন রিলেটিভ সব আছে, আসলে আপনারা দেখতে পারবেন। এখানে ডিসক্রিপশন বক্সে লেখা আছে কারা কারা ছিল হ্যাংতান বাতের ফ্যান। দর্শক এগুলি আমাদের বাংলাদেশের লাইলি মজলি কাজ। বাংলাদেশে যারা প্রেমিক প্রেমিকা আছে এরা জিহাদ প্লাস সুমাইয়া, সানজু প্লাস সিনিকদা, রুমানা, হ্যাংতাং বিভিন্ন টাইপের তারা আর্ট এখানে করে রাখছে, তাদের প্রেমিকার নাম লিখে রাখছে। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য, আর এটাই ছিল আমাদের ভিতরের দৃশ্য। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।